বাসায় গ্রোসারি শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে আজকে গ্রোসারি শপিং করে নিয়ে আসি। এতদিন তো আসলে যেতে পারছিলাম না, বাচ্চাদের পরীক্ষা চলছিল। এখনো পরীক্ষা আছে, মাত্র একটা পরীক্ষা। তো ভাবলাম এই একটা পরীক্ষার আগে যেহেতু 2 দিন বন্ধ পেয়েছে, যাই গ্রোসারি শপটা করে নিয়ে আসি। বাসায় অলমোস্ট সবকিছু শেষ হয়ে গিয়েছে, এখন না গেলেই নয়, তাই আজকে যাচ্ছি। এর আগেও একবার গিয়েছিলাম, তখন অবশ্য আমি ফ্রোজেন আইটেমগুলো কিনেছি, তখন বাচ্চাদেরকে আনিনি। আজকে ওদের যেহেতু 2 দিন বন্ধ আছে লাস্ট পরীক্ষার আগে, এই জন্য নিয়ে এসেছি যে ওদের পছন্দ মতো জিনিসগুলো ওরা কিনতে পারবে। যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেলে বাচ্চারা একদম ফ্রি টাইম, তখন খুব বিরক্ত করবে বাসায়। সারাক্ষণ তো আর ডিভাইস নিয়ে থাকা যায় না, মোবাইল, টিভি। তো ওদের তো এগুলোর থেকে দূরে রাখার জন্য কিছু ব্যবস্থা করতে হবে, তাই ওদেরকেও নিয়ে এসেছি। আনার পর আমি ওয়াফিকে বললাম যে তোমরা যা যা খেতে চাও আগে সেগুলোই কার্টে নাও। মানে ওরা যে যে বিস্কিট, কুকিজ খেতে চায়, ওদের পছন্দ মতো জিনিস যেন নেয়, সেটাই আমি আগে বলেছি। তারপর আমি আমার সংসারের অন্যান্য জিনিসগুলো কিনবো। মাঝে মাঝে বাচ্চাদের ইচ্ছাগুলোকেও মূল্যায়ন করতে হয়, এটা বাবা মা হিসেবে আমাদের অবশ্যই দায়িত্ব। তো আমি এজন্য আমার ছেলেদেরকে বলছিলাম যে তোমরা তোমাদের পছন্দ মতো জিনিসগুলো আগে কিনে নাও, যেটা তোমরা খেতে চাও। তো ওরাও ওদের পছন্দ মতো বিস্কিট, কুকিজ যা যা লাগে কিনে নিচ্ছিল, যা যা ওরা খেতে পছন্দ করে, যেটা ওদের ফেভারিট। তো ওয়াফি অনেকগুলো বিস্কিট নিয়েছে, ওর প্রিয় ওরিও। আরও কয়েকটা বিস্কিট আছে যেগুলো ও খুব খেতে পছন্দ করে দুধের সাথে, তো ও সেগুলো নিয়ে নিচ্ছিল। তারপর এখান থেকে টিস্যু, মানে ওয়েট টিস্যু নিচ্ছিলাম। মাঝে মাঝে ওয়েট টিস্যুটা লাগে মেকআপ রিমুভ করার জন্য। আসলে আমি বাজারে গিয়ে ভিডিও করতে পারি না, কারণ দেখা যায় এটা আনি না ওটা আনি না। তো ম্যাক্সিমাম টাইমই আমি বাজারে আসলে, মানে গ্রোসারি শপে আসলে ভিডিও করি না, কারণ বাজারটা আমি আমার নিজের মতো করে করতে চাই, ভিডিও করতে ভালো লাগে না। তো এখানে ওদের জন্য স্ন্যাক্স আইটেম যেখানে সেল করে সেখানে চলে আসছি, ওদের জন্য কিছু স্ন্যাক্স নিব। ওরা বলল যে ওরা কিছু চিপস নিতে চায়, আমি বললাম হ্যাঁ নাও। মাঝে মাঝে আমি আমার ছেলেদেরকে নিয়ে আসি, কারণ ওদেরকে আমি শেখাতে চাই যে টুকটাক বাজার করা। তাহলে পরবর্তী লাইফে ওরা যদি কোথাও পড়তে যায় বা বাসার থেকে দূরে কোথাও পড়াশোনার জন্য যায়, তাহলে ওদের এই জিনিসটা কাজে আসবে। এই জন্য আমি মাঝে মাঝে বাচ্চাদেরকে বাসায় কাজও করাই, টুকটাক ঘর গুছানো, টুকটাক রান্না করা, যেমন নুডলস রান্না করা, মানে একটু একটু প্র্যাকটিস করানো আর কি। পরিবার ছেলে মেয়ের জন্য প্রধান শিক্ষা কেন্দ্র। স্কুলে তো ওরা কয়েকটা ঘন্টার জন্যই যায়, বাট ম্যাক্সিমাম টাইম তো বাসায় থাকে। তো বাসা থেকে ওরা আসলে শিখে কি করবে না করবে। বাবা মা হিসেবে তো আমাদের অবশ্যই দায়িত্ব সন্তানদেরকে শিক্ষা দেওয়া। পরিবার থেকে যা দেখবে ছেলে মেয়েরা সেটাই শিখবে, এবং পরবর্তী লাইফে ওরা সেটা অ্যাপ্লাই করবে। তাই এমন কিছু করা উচিত না যেটা ওদের মনে ব্যাড এফেক্ট পড়ে, খারাপ কিছু ওরা শিখে। এদিকটা অবশ্যই বাবা মার খেয়াল রাখা উচিত। আমি আমার ছেলেদেরকে যথেষ্ট ফ্রিডম দিয়ে রেখেছি, আর এ কারণে ওরা যাই হয় না কেন সব কিছু আমাকে শেয়ার করে। ছোট থেকে ছোট ঘটনা, ওরা স্কুলে কি করলো না করলো, এভরিথিং আমার কাছে এসে আগে বলবে, না বলা পর্যন্ত ওদের শান্তি হয় না। যদি আমি দেখি যে এটা রং করেছে, তখন আমি ওদেরকে বলি এটা করা উচিত হয় না, এটা ভুল করেছো। যদি সঠিক করে তখন আমি ওদেরকে বলি যে এটা ঠিক করেছো, তখন ওরা খুশি হয়। ভালো মন্দ বোঝার ক্ষমতাটা তখন থেকে ওদের মধ্যে গ্রো করে। তাই বকাঝকা না করে বুঝিয়ে বলাটাই সবচেয়ে বেশি ভালো। যাই হোক, বাজার সাজার করে বাচ্চাদেরকে খাওয়ালাম, খাওয়ানোর পরে বাসায় চলে আসছি। বাসায় আসার পর তো এখন আমি সব বাজারগুলো বের করছিলাম। বাজার করে আনার পর সেগুলো গুছিয়ে রাখা বিশাল বড় একটা কাজ মনে হয় আমার কাছে, কারণ
এই বাজার গোছাতেই লেগে যায় 1 ঘন্টার মতো। তো আমি এখান থেকে যা যা বাজার করেছি সবকিছুই বের করে নিচ্ছি। বাচ্চারা ওদের পছন্দ মতো নুডলস নিয়েছে, ওরা যা যা খেতে চায় সবকিছু কিনেছে। তো এখান থেকে গুড নাইট বের করলাম। আসলে গুড নাইট কিনে কোনো লাভ হয় না, এগুলোতে আসলে মশা যায় না। মশার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে কয়েল। কয়েল দিলে মশাটা চলে যায়। এইসব গুড নাইট দিলে মশাটা তেমন একটা যায় না আমি দেখেছি। তারপরও কয়েল যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো না, তাই সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। এই জন্যই হচ্ছে এই গুড নাইটটা কিনে নিয়ে এসেছি। আর এখন যেহেতু শীতকাল, ফ্যান বন্ধ থাকে, দেখা যায় প্রচুর মশা বাসার মধ্যে আসে আর মশা কামড়াতে থাকে। আর যে হারে ডেঙ্গু বেড়েছে, মশার জন্য তো অবশ্যই কয়েল কিংবা অন্যান্য যে মশা স্প্রে আছে সেগুলো ইউজ করাটা দরকার। যাই হোক, এখান থেকে আমি একে একে সব বাজার বের করে নিচ্ছি বাচ্চাদের জন্য। এখানে রামিন নুডলসটা এনেছি, মিস্টার নুডলসের যে রামিন নুডলস পাওয়া যায়, এটা বেশ স্পাইসি, যার কারণে ওয়াফি খুব পছন্দ করে। ওয়াফি আবার স্পাইসি খেতে বেশ ভালো পারে, পছন্দ করে আর কি। তো পাউডার দুধ নিয়ে আসলাম। বিভিন্ন ডেজার্টে কিন্তু পাউডার দুধটা দিতে হয়। এখান থেকে নসিলা আনলাম, তারপরে কয়েকটা সস নিয়ে আসছি। এগুলো আসলে রেগুলার বাজার, প্রতি মাসে আনতে হয়। তো আমার সংসারে কি কি লাগে সেটা তো আমি জানি, তাই সেই অনুযায়ী প্রতি মাসে একই জিনিস নিয়ে আসি, এই আর কি। তো এখান থেকে বাচ্চাদের জন্য একটা কালার পেনের বক্স নিয়ে আসছি। এখানে ওদের আরো কিছু কুকিজ ছিল, সেগুলো আনলাম। কয়েকটা আনলাম হচ্ছে কর্নফ্লেক্স, দুধ দিয়ে আসলে বাচ্চারা কর্নফ্লেক্সটা খেতে অনেক পছন্দ করে। তো ওটা নিয়ে আসছি আমি, যেন ওদের সকালে নাস্তায় দিতে পারি। আর 1 মাস যেহেতু স্কুল বন্ধ থাকবে, ওরা আসলে বাসার মধ্যে বোর হয়ে যাবে। তো এই জন্য আজকে ওদের প্রয়োজনীয় কিছু জিনিস, যেমন কালার পেন আরো অন্যান্য কিছু কিনে দিয়েছে, যেন ওরা বাসায় এই 1 মাসে বোর না হতে পারে। স্টোরি বুক কিনে দিয়েছে যেন বাসায় পড়তে পারে। সারাক্ষণ তো আসলে ডিভাইস দিয়ে থাকা চলবে না, অ্যাডিক্টেড হয়ে যায় ডিভাইস দিয়ে থাকলে। যার জন্য আমি চাই যে ডিভাইস থেকে যেন ওদেরকে দূরে রাখতে পারি, যেন ওরা ডিভাইস নির্ভর না হয়। যদি আমার ছেলেরা খুব একটা মোবাইল ট্যাব এগুলো দেখে না, খুবই কম দেখে, টিভিটাই একটু বেশি দেখে। তারপরও আমি চাই না যে ওরা টিভিও বেশি দেখুক। এই কারণে হচ্ছে রং, পেন্সিল, তুলি সবকিছু আজকে কিনে দিয়েছি, যেন পরীক্ষার পর বাসায় ফ্রি টাইমে ওরা এগুলো করতে পারে। আজকে গ্রোসারিতে আপনাদের ভাইয়া আমাকে একটা ফ্রাই প্যান কিনে দিয়েছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার কখনো কাপড়, শাড়ি, চুড়ি, গয়না এগুলোর প্রতি কখনোই নেশা ছিল না, আমি খুব একটা পছন্দ করি না। তবে আমার একটাই হ্যাবিট, সেটা হচ্ছে হবি, সেটা হচ্ছে বিভিন্ন রকমের হাঁড়ি পাতিল কিনা। এক এক মানুষের এক একটা পছন্দ থাকে। আমার হচ্ছে খুব নেশা হাঁড়ি পাতিল কিনার, নতুন নতুন হাঁড়ি পাতিল কিনা আর সেগুলোতে রান্না করতে আমি খুব পছন্দ করি। তো দেখা যায় কাপড় কাপড় কেনার চাইতে আমি হাঁড়ি পাতিল কিনতে সবচেয়ে বেশি পছন্দ করি। তো আপনাদের ভাইয়ে আমাকে একটা ফ্রাই প্যান গিফট করেছে এবার, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এক এক মানুষের আসলে এক এক রকম চাওয়া থাকে, এক এক রকম চাহিদা থাকে। আমার কখনোই কাপড় চোপড়ের নেশা ছিল না, আগে থেকেই না। বাট আমি কেন জানি আমার নতুন নতুন মানে ক্রোকারিস কিনতে, হাঁড়ি পাতিল কিনতে খুব শখ হয়। তো আমি বাজারে গেলে সবসময় চেষ্টা করি একটা না একটা সসপ্যান বা ফ্রাই প্যান কিনে নিয়ে আসার। এগুলো আমি কালেক্ট করি, সংরক্ষণ করি, রেখে দিই আর কি। আসলে মেয়ে মানুষের যখন সংসার হয়ে যায় না, ওরা সবসময় সংসারের জিনিসই কিনতে চায়, অন্য কোনো কিছুর প্রতি ওদের আর আগ্রহ থাকে না, শুধু সংসারের জিনিসের প্রতি আগ্রহ থাকে। সংসার একটা মায়া, যে মায়াটা আসলে ছাড়ানো যায় না, মৃত্যুর আগ পর্যন্ত এই মায়াটা থাকেই থাকে। তো সংসার নামক মায়ায় যখন আপনি আটকে যাবেন, ওখান থেকে বের হওয়াটা খুবই টাফ, বের হওয়া যায় না।
তো আমরা সব মেয়েরা একটা সময় গিয়ে সংসার নামক মায়াতে আটকে যাই। আর সেই আটকে যাওয়াটা এমনভাবে আটকানো হয় যে আপনি ছেড়ে যেতে পারবেন না কোনোভাবেই। প্রতিটা কোণে আপনার স্মৃতি থাকবে, প্রতিটা কোণে আপনার স্পর্শ থাকবে আপনার সংসারের। সেই মায়া তো আসলে কাটানো যায় না, তাই না? কোনো মেয়ে হয়তো সেটা পারে না। যাই হোক, আমি সবগুলো বাজার বের করে নিয়েছি এখানে। আসলে এত টুকটাক টুকটাক কিনতে হয়েছে যে কি বলবো। বের করতেই ছিলাম। বাচ্চারা কি কি নিয়েছে সেগুলোও দেখছিলাম। তো মোটামুটি বাজার বের করা শেষ। আপনাদের ভাইয়াও চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। এখন আমি ওকে দেখাচ্ছিলাম যে এটা নিয়েছি ওটা নিয়েছি। ও বলল যে ঠিক আছে, এখন এগুলো বের করো। ওকে দেখাচ্ছিলাম আর কি বের করে করে। ও মাঝখানে ছিল না, একটু সময়ের জন্য বাচ্চাদের সাথে অন্য আরেকটা সুপার শপে গিয়েছিল, তখন আমি গ্রোসারি করেছিলাম। তো ও জানে না কি কি কিনেছি, এখন ওকে দেখাচ্ছিলাম আর কি। এই তো আমার আজকের এই মাসের বাজার সদাই যা যা লাগে সব কিছু কিনে নিয়ে এসেছি। এখন এই বাজারগুলো আলহামদুলিল্লাহ আমার পুরো মাস চলে যাবে। তো আপনাদের সাথে শেয়ার করেছি কারণ যারা নতুন আছেন ওদের কিছুটা আইডিয়া হতে পারে, যারা সংসারে নতুন ঢুকেছেন তাদের জন্যই আসলে আমি শেয়ার করি। তো আমি একটা জিনিস খুঁজছিলাম, সেটা খুঁজে পাচ্ছিলাম না আর কি। তো সব জিনিস আমি এলোমেলো করেই খুঁজে দেখছিলাম যে জিনিসটা আমি পাচ্ছি না কেন, কোথায় রাখলাম। আসলে আমি কয়েকটা স্টিলের প্লেট কিনেছিলাম আমার রান্নার ভিডিওর জন্য। সেই প্লেটগুলোই খুঁজছিলাম, পিঠা বানাবো এই প্লেটের মধ্যে। তো আমি পাচ্ছিলাম না দেখে আমি সব এলোমেলো করে খুঁজে নিচ্ছিলাম আর কি। তো পর অবশ্য পেয়েছিলাম। এগুলো বাচ্চাদের যে জিনিসগুলো এনেছিলাম না, সেই জিনিসগুলোর সাথেই ছিল ওদের রুমে। পরে ওরা আমাকে দিয়ে গিয়েছে। তো আমি তো এখান থেকে সব জিনিস এলোমেলো করে খুঁজে একদম তন্ন তন্ন করে ফেলেছি। তো এই ছিল আমার আজকের বাজার সদাই। যা যা লাগে মোটামুটি সবকিছু কিনে ফেলেছি। এখন এগুলো গুছাবো, তারপর অন্যান্য কাজগুলো করব। তো আজকের মতো ব্লগটা শেষ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।